স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আজকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবুল কালাম শাহীন আমাদের মাঝে উপস্থিত, আমাদের সিনিয়র আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন পান্না ভাই, আমাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, অত্যাধিক জনপ্রিয় চেয়ারম্যান, আমাদের 17 উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএসএম সাবু সহ অত্র ইউনিয়নের বিএনপি নেতৃত্ব, সবাই নাম বলে সময় লাগবে। অত্র ইউনিয়নের চট্টগ্রাম ইউনিয়নের বিএনপি নেতৃত্ব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব অবগত আছেন, অনেক কথা আছে, তবে একটি কথা আমার বলি যে আমাদের সামনে আগামী জাতীয় নির্বাচন, সরকার নির্বাচন অনেক তালবানা শুরু করতে দেখতে পাচ্ছেন। এই জন্য আমাদের আসলে আগামী দিন এমন হইতে পারে আবারও রাজপথে নামা লাগতে পারে। আমাদের ভিতরে কোনো ভুল বুঝে থাকা যাবে না। বিএনপি, যুবদল, ছাত্রদল, শিক্ষকদল, শ্রমিকদল, মহিলাদল সবাই ঐক্যবদ্ধভাবে ওই ডিসেম্বরের নির্বাচন না যায় আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে সরকারি নয় মাঠে বিএনপির ঘাঁটি। বিগত আমরা দেখেছি এখানে বিএনপি অন্যান্য সব মিলে যা পায় তার চেয়ে বিএনপি বেশি পায়। আগামী দিনে আমরা চাই বিএনপি যদি কোনো আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি রাগ অভিমান থাকে আমাদের সব ভুলে যেতে হবে। বিএনপি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আমরা যখন সরকার শাসক ক্ষমতায় ছিল আমরা কোনো কেউ ঘরে ঘুমাইতে পারি নাই, এই কথা আমাদের ভুলে গেলে হবে না। আরেকটি কথা মনে রাখতে হবে, যারা আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের দালালি করছে আবার বিএনপি বা শক্তি না পারে আমরা 17 বছর মাঠে ছিলাম, আমরা জানি কারা আমাদের সাথে রাজপথে সামনে তারা পুলিশের মারি খাইছে, তারা মামলা খাইছে, আমরা খাইছে, সবার চেহারা আমরা বলতে পারি। আমরা ভবিষ্যৎ আবুল কালাম শাহীনের নেতৃত্বে আছি। আগামীতে যত প্রকার তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বরিশাল সচেতনতার তারপরে আছি থাকবো, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ বিএনপি প্রোগ্রামে যায় তাহলে কি বলতো কি করতে চাও, এটা আসবে না কোনোদিন। 5 তারিখের পরে গণিতটা উল্টে গেল, তারপরে আপনাদের সিনিয়র নেতৃত্বদের কারো হাত ধরে হোক আর একটা হাত ধরে হোক তারা আত্মীয় পরিচয় দিয়ে ভাই ভাইকে